যে শাসকের কাছে কণ্ঠ ছেড়ে স্পষ্ট কথা বলা বেআইনি, সেই শাসকের কাছে তুমি আমি সকলেই শুক্রবারই। আসলে কি জানেন তো, 1947 সালের 15ই আগস্ট ভাগ্যক্রমে সেই শুক্রবার। তাই শুক্রবারকে নিয়েই হয়তো এত বিতৃষ্ণা। আসলে যেই অধিকার সংবিধান আপনাকে আমাকে সকলের হাত পর্যন্ত তুলে ধরেছে, সেই অধিকারকে বুকে আগলে নিয়ে তার পরবর্তীতে শাসকের চোখে চোখ মিলিয়ে রাজা তোমার কাপড় কোথায় যারা প্রশ্নটা করে শাসকের চোখে, সেই প্রত্যেকটা মানুষ শুক্রবারই। যারা একটার পর একটা বাংলায় ঘটে যাওয়া রেপকে নিয়ে প্রশ্ন তুলে বলে, যারা নারী সুরক্ষার কথা শুধুমাত্র বলে তার পরবর্তীতে জোর জবরদস্তি সরকার গড়ল, সেই সরকারকে যখন আঙুল তুলে আমরা প্রশ্ন করি যে নারী সুরক্ষা কোথায়, তখন আমাদের কণ্ঠ চেপে দেওয়ার জন্য যেই তকমা দেওয়া হয় সেটা হচ্ছে শুক্রবারই। যখন ওই পুচকে পুচকে বাচ্চাদের থালা থেকে, মিড ডে মিলের থালা থেকে যখন ডিমটাকে সরিয়ে নেয় শাসক, ঠিক সেই সময় কণ্ঠ ছেড়ে প্রতিবাদ করা সেই প্রত্যেকটা ব্যক্তি যাদের লড়াইয়ের দরুন আজকে আবার সেই মিড ডে মিলে ডিম ফেরাতে বাধ্য হয় সরকার, সেই প্রত্যেকটা মানুষকেই যেন শুক্রবারীর আখ্যা দিয়েছে এই সরকার। শুধুমাত্র তাই কেন, শুক্রবারই আপনি, শুক্রবারই আমি, যারা আজকের দিনে দাঁড়িয়েও নিজেদের শিরদাঁড়াটা বিক্রি করেনি, যারা আজকের দিনে দাঁড়িয়েও বন্দুকের নলকে ভয় পায় না, যারা আজকের দিনে দাঁড়িয়েও এই বাংলার মাটি যে প্রতিবাদ করতে শিখিয়েছে, আন্দোলন গড়তে শিখিয়েছে, সেই জিনিসটার একটা মূর্তি স্বরূপ এগিয়ে যাচ্ছে তাদের আগামী দিনে। এবং সেই প্রত্যেকটা জেন জি শুক্রবারই যারা কণ্ঠ ছেড়ে প্রতিবাদ করে যখন পেপার লিক হয়, যারা বারবার শাসকের ভুলটা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সেই প্রত্যেকটা মানুষ শুক্রবারই। তাই আজকে যখন শুক্রবার, এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হলাম। যদি কেউ আপনাদেরকে শুক্রবারই তকমা দেয়, তাহলে বলবেন যে যেই শুক্রবার আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতাকে যারা কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাদের সামনে বুক ঠুকে বলি আমরা সকলেই না হয় শুক্রবারই।